আসসালামু আলাইকুম। ম্যারেজ ক্যারিবিডি থেকে বলছি। বিবাহ বিষয়ক আলোচনা চলছে। আপনারা জানেন যে এর মধ্যে আমাদের একটা বড় ক্ষতি হয়েছে। WhatsApp আমাদের ব্লক হয়ে গেছে। তো অনেকের ডেটা যারা ছিল সব নষ্ট হয়ে গেছে। তো আমরা আবার নতুন করে শুরু করার চেষ্টা করছি। যদিও মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছি। বাট আমরা খুব শীঘ্রই সবকিছু ঠিকঠাক করে নেওয়ার পরিকল্পনা করছি। তো শো মাস্ট গো অন। আমরা চেষ্টা করছি সবকিছু যেন ঠিকঠাক মতো চলে। তো সেই হিসাবে আমরা আমাদের যে কার্যক্রম চলছে, তো আজকে ৩৬তম পর্বে আমরা আলোচনা করব বিয়েতে অতিরিক্ত শর্ত দিলে কি সমস্যা হয়। তো বিয়ে আসলে একটি সম্পর্ক, কোনো চাকরির বিজ্ঞপ্তি বা টেন্ডার নয়। তারপরেও বাস্তবে দেখা যায় যে বায়োডাটা বা আলোচনার শুরুতেই লম্বা শর্তের তালিকা দেওয়া হয়। এটাকে অনেক সময় বিয়ে দেরি হওয়ার বা ভেঙে যাওয়ার বড় কারণ হয়ে দাঁড়ায়। আবার অনেক সময় হয় কি যে আগ্রহ তৈরি হওয়ার মানে আগেই নষ্ট হয়ে যায়। অতিরিক্ত শর্ত দিলে প্রথমে হচ্ছে যে একটা থাকে যে এত শর্ত, এটা মানা সম্ভব না। ভালো ভালো প্রস্তাব শুরুতেই বাদ পড়ে যায়, দুই পক্ষের কথা বলার সুযোগই পায় না। আবার এই যে আগ্রহ, এই আগ্রহ তৈরি হওয়ার মধ্যে দেয়াল হিসাবে এটা কাজ করে। আবার নিজের অবস্থানের সঙ্গে শর্তের মিল থাকে না। অনেক সময় দেখা যায় নিজের শিক্ষা এবং অবস্থান কিন্তু চাহিদা তার চাইতে অনেক, অনেক বেশি। পরে অপরপক্ষ মনে করে যে এটা আসলে প্রত্যাশা অবাস্তব। অনেক সময় এটা আত্মসমালোচনার অভাব হিসেবে ধরা হয়। আ আসলে অনেক সময় হয় যে মানুষ নয় তালিকা দেখা হয়। অতিরিক্ত শর্ত দিলে হয় কি যে মানুষকে মানুষ হিসেবে নয়, একটি চেকলিস্ট হিসাবে ধরা হয়। ঠিক আছে, তো এটা নাই, এটা বাতিল। এতে সম্পর্কের মধ্যে মানবিক যে দিক সেটা নষ্ট হয়ে যায়। আবার ছাড় দেওয়ার মানসিকতা শুরুতেই নষ্ট হয়ে যায়। বিয়ে মানে মানিয়ে নেওয়া, ছাড় দেওয়া, ধীরে, ধীরে গড়ে তোলা। কিন্তু শুরুতেই কড়া শর্ত দিলে ভবিষ্যতে সমঝোতার দরজা বন্ধ হয়ে যায়। যে চাকরি করবে, কি চাকরি করবে না, এই লাগবে, সেই লাগবে, এটা না, ওইটা না। আবার সময়ের সাথে শর্ত দিলে বোঝা হয়ে ওঠে। মানে অনেক সময় হয় যে, যে শর্ত যত বাড়ে, বিকল্প তত কমে। সময়ও তত বেশি লাগে। আবার অনেক সময় পরে বুঝতে হয় যে আসলে শর্তগুলো যে দিয়েছিলাম সেগুলো জরুরি ছিল না। কিন্তু তখন আসলে সময় অনেকটা পেরিয়ে যায়। আবার ইসলামের দৃষ্টিতে এটা কি বলে? যে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে এটা সহজ, বাস্তব, চরিত্র ও তাকওয়ার অগ্রাধিকার যেন বেশি থাকে। অতিরিক্ত দুনিয়াবি শর্ত এটা কিন্তু বরকত কমিয়ে দেয়। তো এক্ষেত্রে সমাধান কি হতে পারে? এই শর্তকে ৩ ভাগে ভাগ করা উচিত। একটা হলো আবশ্যিক, আরেকটা হলো পছন্দনীয়, আরেকটা হলো ছাড়যোগ্য। তো এইভাবে করলে আমরা হয়তো সহজ করতে পারবো যেটা হ্যাঁ, আবশ্যিক লাগবেই। আরেকটা হলো পছন্দের একটা ব্যাপার। এটা আমরা হ্যাঁ, মানে এটা আমার পছন্দ, এটা হলেও চলবে, না হলেও অসুবিধা নেই। আরেকটা হলো ছাড়যোগ্য, যেগুলো আমি ছাড়তে পারি। যেমন অনেক সময় সৌন্দর্য বা যোগ্যতার ক্ষেত্রে ওইভাবে ম্যাটার আ যদি বেশি না করে সেটা বাদ দেওয়া যাইতে পারে। আসলে যদি বেসিক একটা আগ্রহী তৈরি হয় তাহলে আলোচনা করুন। আসলে বাইরে থেকে সিভি দেখে বোঝা যায় না। মানুষকে জানতে হয়, জানার সুযোগ দিতে হয়, আলোচনা করতে হয়, দেখা সাক্ষাৎ করতে হয়, তাহলে বোঝা যায়। তো ফাইনালি যদি আমরা বলি শর্ত থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু শর্তই যদি দেয়াল হয়ে দাঁড়ায় তাহলে সম্পর্ক শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। আসলে বিয়েটাকে বোঝাপড়ায়, শর্তের তালিকায় নয়। আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন।